হ্যালো ভিউয়ার্স, আজকে গ্রাফিক্স ডিজাইনের ষষ্ঠ ক্লাস। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা লেসো টুলস ইউজ করবেন। জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি যে কাজটি করব, এখানে আমি কয়েকটি স্টার নেব। এই জন্যই যে আমি এখানে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি এখানে তিনটা নিলাম, এখানে তিনটা নিলাম, এখানে তিনটা নিলাম। এবার যদি আমি এখানে ক্লিক করে এগুলো সমস্ত কালারগুলো আমি চেঞ্জ করে দিই, সমস্ত স্টারের কালারগুলো চেঞ্জ করে দিই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। জাস্ট এগুলো রেড কালার করলাম, এগুলো আমি ব্লু কালার করে দিলাম। এবার দেখুন, গত পর্বে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা ম্যাজিক টুলসের কাজ করব, আর আজকে আমরা দেখব যে কিভাবে আমরা লেসো টুলসের কাজ করব। গত পর্বে আমরা দেখেছিলাম যে ম্যাজিক টুলসের যে কোনো কালারকে সিলেক্ট করলে সবগুলো কালার কিন্তু সিলেক্ট হয়ে যায় অটোমেটিক। দেখুন, আমরা যদি ব্লু কালারের সিলেক্ট করি তাহলে দেখুন সবগুলোই কিন্তু শো করছে। আর আজকেও এই লেসো টুলসের কাজ আমরা এটাই দেখব। জাস্ট লেসো টুলসে আমি ক্লিক করলাম। লেসো টুলসে ক্লিক করার পর দেখুন, এখানে যদি আমি ক্লিক করে এইরকম করে নিয়ে আসি তাহলে দেখুন এ একটাও সিলেক্ট হয়েছে, এ একটাও সিলেক্ট হয়েছে। এবার ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। জাস্ট আমি যদি এটা যদি ম্যাজিক টুলস দিয়ে করতাম তাহলে কিন্তু এই একটাই আমি কিন্তু এই কালারটাই শুধু আমি সিলেক্ট করতে পারতাম। আর আমি যেহেতু লেসো টুলস ইউজ করছি সেই জন্য আমি এখানে যেটা ধরে নিয়ে আসবো সেটা কিন্তু এখানে সিলেক্ট হইবে। জাস্ট আমি যদি এবার এরকম করে লেসো টুলস নিয়ে এখানে এইভাবে এরকম করে নিয়ে আসি, তাহলে দেখুন কি চেঞ্জ হয়। এবার দেখুন আমার কিন্তু তিনটাই কিন্তু সিলেক্ট হয়েছে। এই দেখুন, এই ফার্স্টেরটা, এই মাঝখানেরটা আর এই লাস্টেরটা, তিনটাই কিন্তু আমার এখানে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি এখান থেকে এভাবে যদি আমি সোজাভাবে এইরকম করি তাহলে দেখুন এই তিনটা কিন্তু অলরেডি সিলেক্ট হয়েছে। জাস্ট এবার যদি আমি এটাকে এরকম করে, এবার যদি আমি লেসো টুলস দিয়ে এরকম করে নিয়ে আসি, যদি এরকম করে নিয়ে আসি দেখুন, তাহলে আমার ছয়টাই কিন্তু সিলেক্টেড হয়েছে। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে লেসো টুলসের কাজ এটাই। আর আমরা ম্যাজিক টুলসের কাজ মূলত এরকম দেখছিলাম যে আমরা যে কালারটাকে সিলেক্ট করব সেই কালারটাই কিন্তু সে সিলেক্ট করবে। দেখুন আমি যদি এই পেস্ট কালারে সিলেক্ট করি, দেখুন সে কিন্তু এইগুলো কালার কিন্তু সে ছেড়ে দিয়ে এই কালারেই কিন্তু সে সিলেক্ট করছে। এবার যদি আমি রেড কালারে যদি ক্লিক করি তাহলে দেখুন সে কিন্তু এই রেড কালারেই কিন্তু সিলেক্ট করবে। আর লেসো টুলসের কাজটা মূলত আপনি যে কয়টাকে সিলেক্ট করবেন সে কয়টাকেই কিন্তু সে সিলেক্ট করে নিয়ে আসবে। তাহলে আপনারা অবশ্যই এই বিষয়ে আপনারা ক্লিয়ার। এবার আমি যদি দেখাই যে এইরকম করে নিয়ে আসি, আমি যদি এরকম করে নিয়ে আসি, এরকম করে নিয়ে আসি, যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখুন এই কয়টা সিলেক্ট হয়েছে, বাকি দুইটা কিন্তু সে সিলেক্টেড করে নাই। তাহলে আপনারা এখানে বুঝতে পারলেন যে লেসো টুলসের কাজ আপনি যে কয়টাকে সিলেক্টেড করবেন শুধু সে কয়টাই কিন্তু আপনার সিলেক্ট করবে। যখন আপনি গ্রাফিক্সের বিভিন্ন গ্রাফিক্স আর্টের ক্ষেত্রে আপনি যখন কাজগুলো করবেন, ধরুন আপনি প্যাটার্ন ডিজাইন যে কোনো ডিজাইন করেন না কেন, আপনার এরকম হয়তো বা আপনার অনেকগুলো কালার থাকবে, সেক্ষেত্রে আপনার একটা একটা করে সিলেক্ট করতে অনেক সময় লাগবে। জাস্ট আপনি এই লেসো টুলস দিয়ে সেগুলো কাজ আপনি করে নিতে পারেন। আর অবশ্যই আপনারা ম্যাজিক টুলসও ইউজ করবেন, পাশাপাশি আপনারা লেসো টুলসও ইউজ করবেন। আমি আবারও দেখাই যে এটাকে এভাবে নিয়ে আসলাম, এটাকে এভাবে নিয়ে আসলাম, এটাকে এই দিক থেকে নিয়ে এসে এই দিক থেকে নিয়ে এসে এই দিকে নিয়ে আসলাম। দেখুন এই কয়টা সিলেক্ট হয়েছে, বাকি দুইটা কিন্তু সে সিলেক্টেড করে নেই। জাস্ট আজকে লেসো টুলসের এইটুকু পর্ব। আর নেক্সট পর্ব আমি দেখাবো যে আপনারা কিভাবে এই পেন টুলসের কাজ করবেন, আর এইগুলো সমস্ত টুলস নিয়ে আমি আলোচনা করব। আপনারা যদি ভিডিওটি যদি চান তাহলে অবশ্যই আমি দিয়ে দিব। আর গ্রাফিক্স ডিজাইনের সমস্ত ভিডিও আমি আপলোড করব। আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট ফলো করবেন, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও আমার পেয়ে যাবেন গ্রাফিক্সের ওপর। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।
সো